নমস্কার, হুগলি আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে 27 লাখ প্রতারণা, গ্রেপ্তার এক পান্ডুয়ায়। আন্ডারপাস ও ওভারব্রিজের দাবিতে অবরোধ 19 নম্বর জাতীয় সড়ক। আসছে বিস্তারিত খবরে। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আরটিজিএস এর মাধ্যমে 27 লাখ টাকার প্রতারণা, গ্রেপ্তার মূল অভিযুক্ত। বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের। ঘটনাটি পান্ডুয়া থানা এলাকার। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পান্ডুয়া থানার অন্তর্গত অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আরটিজিএস মাধ্যমে 27 লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হুগলি জেলার পান্ডুয়া থানা এলাকায় এক ব্যবসায়ীর অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে অভিনব কায়দায় আরটিজিএস পদ্ধতির মাধ্যমে প্রায় 27 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এই প্রতারণার ঘটনায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, কিছুদিন আগেই পান্ডুয়ার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হঠাৎই কয়েকটি বড় অঙ্কের আরটিজিএস ট্রান্সফারের বিষয়টি ধরা পড়ে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা। তদন্তে উঠে আসে, ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অজ্ঞাত পরিচয় প্রতারকরা টাকার আরটিজিএস ট্রান্সফার করে 4টি আলাদা অ্যাকাউন্টে পাঠায়। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তড়িঘড়ি টাকা খরচ করার চেষ্টা চালানো হয়, যার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে সোনার অলংকার কেনা হয়েছিল বলেই পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে মূল অভিযুক্তের অবস্থান ট্র্যাক করে নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং সে জানিয়েছে পুরো প্রতারণার পরিকল্পনায় মোট 4 জন ছিল। বর্তমানে পুলিশ বাকি 3 অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেগুলিকে ফ্রিজ করা হয়েছে এবং টাকা ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান, এই ধরনের আর্থিক সাইবার অপরাধ প্রতিহত করতে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন হতে হবে। ব্যাংক সংক্রান্ত কোনো সন্দেহজনক লিঙ্ক, ফোন কল কিংবা ইমেল দেখলেই সতর্ক হন এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং ব্যাংককে জানান। ঘটনার তদন্তে এখনো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। ইউজ করে অ্যাক্সিস ব্যাংক পান্ডুয়া শাখা থেকে আরটিজিএস করা হয়। আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা SMS আসে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ NCRP পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম PS কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকানের থেকে CCTV ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড
দোকান সংগ্রহ করে রেখেছিল, সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে। ইনভেস্টিগেশন এগোই এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও 3-4 জন জড়িত আছেন। আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি। যেহেতু আমরা এখনো অবধি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি রুরাল পুলিশের মগরা থানার পক্ষ থেকে বিশেষ অভিযান। অবৈধ এলপিজি সিলিন্ডার রিফিলিং ও বিক্রির ঘটনায় গ্রেপ্তার এক, বাজেয়াপ্ত করা হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। হুগলি রুরাল পুলিশের মগরা থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং ও বিক্রির ঘটনায় গ্রেপ্তার করা হলো একজনকে। মগরা থানার এসআই আকাশ দাস বিশেষ সূত্রে খবর পান, বছর 44-এর সারাবুল ইসলাম মগরা থানার আওতাধীন ছোট খেজুরিয়া আদি সপ্তগ্রাম রেলগেট বাজারের কাছে অনুপ মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে দোকান ভাড়া নিয়ে অবৈধভাবে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছেন। খবর পাওয়া মাত্রই ওই দোকানে পৌঁছন মগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার। উপস্থিত হন মগরা থানার এএসআই শঙ্কর কোলে ও অন্যান্য অফিসাররাও। এরপর ওই অভিযুক্ত ব্যক্তিকে কোন রকম আইনি অনুমোদন ছাড়াই ওই অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেখে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় ব্যবসায় ব্যবহৃত 14টি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ও অন্যান্য সংশ্লিষ্ট সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আদি সপ্তগ্রাম যে আমাদের এরিয়া আছে মগরা থানার মধ্যে, ওখানে একজন ব্যক্তি একটা ইলিগেল ফিলিং স্টেশন চালাচ্ছে গ্যাস সিলিন্ডারের এবং সেগুলো বিক্রি করছে ইলিগেলি, তার কোনো অথরাইজেশন নেই। ইনফরমেশন পাওয়ার পর আমাদের একটা টিম এসআই আকাশ দাসের নেতৃত্বে ওখানে যায়, রেড করে এবং ওখান থেকে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং দেখা যায় যে ওই আদি সপ্তগ্রাম রেল স্টেশনের পাশেই একটা জায়গাতে ওরা একটা দোকান খুলে সেখানে উইদাউট এনি অথরাইজেশন, কোনো পারমিশন ছাড়া গ্যাস সিলিন্ডার ফিলিং করছিল এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। সেই মোতাবেক আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে দোকান ছিল সেখান থেকে 12টার মতো গ্যাস সিলিন্ডার আমরা রিকভারি করেছি আন্ডার প্রপার প্রসিডিউর অনুযায়ী। অলরেডি কেস স্টার্ট হয়েছে এবং লিগাল প্রসিডিউর যেগুলো আদার্স আছে সেগুলোকে মেনটেন করা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওই গ্যাসগুলো ফিল্ড গ্যাস না এমটি গ্যাস? সব রকমই আছে, বাকি কিছু ফিলিং আছে, কিছু এমটি আছে, সব রকমই আছে ওতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীঘায় বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু ধনিয়াখালীর এক যুবকের। ঘটনায় শোকের ছায়া পরিবারে, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। দীঘায় ঘুরতে গিয়ে জল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, সমুদ্রে তলিয়ে গেলেন হুগলির যুবক। সমুদ্র সৈকত দীঘায় আবারও ঘটল মর্মান্তিক জল দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে প্রাণ হারালেন হুগলি জেলার ধনিয়াখালীর বসগ্রামের এক যুবক। নিহতের নাম স্বপন মালিক, বয়স আনুমানিক 27 বছর বলেই জানা গেছে। পরিবারের সাথে ঘুরতে এসে ওল্ড দীঘায় ঘোলাঘাটে আত্মীয় স্বজনদের সঙ্গে স্নান করছিলেন ওই যুবক। আচমকা প্রবল স্রোতে ভেসে যান তিনি। স্বজনেরা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেও ততক্ষণে নিখোঁজ হয়ে যান যুবক। খবর দেওয়া হয় দীঘা কাঁথি মেরিন থানায়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও সন্ধান পাওয়া যায়নি ওই যুবকের। অবশেষে ঘটনার পরদিন সকাল 11:45 নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির সংলগ্ন ঘাটে দেহটি ভেসে ওঠে। দায়িত্বরত পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান দীঘার রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। আপনারা কবে এসেছিলেন দাদা? আমরা এসছি কালকে রাত্রিরে এসছি। দুর্ঘটনাটা কখন ঘটে? কালকে দুপুর 2:25-এ। 2:25-এ। এই কারণে দেখে চিনতে পারছি না, মুখটা তোলটাই না বুঝতে পারছি না, তবে লাল গেঞ্জি পরেছিল, লাল গেঞ্জি এসে ব্যাংক করে চিনতে পারছি না। এখন
ঘটনা ঘটেছে বলতে ও কালকে দীঘা এসেছিল, হ্যাঁ, ওর এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিল, এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে। এবার বোধহয় কালকে 2টোর সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওর সাথে যে নেমেছিল না, সে উঠে পড়েছে, উঠে বলছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই খবরটা আমাদের কাছে যায়। আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি, এসে সারা রাত্রি খুঁজেছি, আমরা পাইনি। সকালেও খুঁজেছিলাম, পাইনি। এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে। প্রশাসন রাত্রিও আমাদের সাথে ছিলেন, কাজ করেছেন, এখন পেয়েছেন, পেয়ে আমাদেরকে ফোন করেছেন, আমরা সঙ্গে সঙ্গে চলিয়ে গেছিল, আজকে উদ্ধার হলো। এরপর ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে। এই মৃত্যুকে ঘিরে পর্যটন কেন্দ্র দীঘায় নেমে এসেছে শোকের ছায়া। একদিকে পরিবার, অন্যদিকে সাধারণ পর্যটকরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আন্ডারপাস ও ওভারব্রিজের দাবিতে অবরোধ 19 নম্বর জাতীয় সড়ক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র 49,990 টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেসার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আন্ডারপাস ও ওভারব্রিজের দাবি সহ একাধিক দাবিতে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাহত যান চলাচল, রাস্তার উপর বসে পড়ে অবরোধে সামিল পড়ুয়ারাও। আন্ডারপাস ও ওভারব্রিজের দাবি সহ একাধিক দাবিতে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দা ও বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অবরোধে সামিল হন। বিক্ষোভের জেরে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কর্মীরা। এরপরে পুলিশকে ঘিরেই বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সকলে। টানা প্রায় 1 ঘন্টা অবরোধ চলে। অবরোধকারীদের দাবি, অবিলম্বে তাদের এই আন্ডারপাস ও ওভারব্রিজের সমস্যার সমাধান করতে হবে। কারণ আমাদের এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই জন্য আমাদেরকে এখানে বাধ্য হয়ে রোডে নামতে হয়েছে। কোথায় করেছে অবরোধটা? মেটেল ডিবিসি। আমরা সমস্ত গ্রাম থেকে এসেছি, আমাদের এখানে একটা গ্রামে বসবাস নয়, আমাদের এখানে অনেকগুলো গ্রামের বসবাস, তার সত্ত্বেও আমাদের এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি দাবি তোমাদের? আমাদের দাবি, আমাদের এখানে হয় ব্রিজ করে দিতে হবে, আমাদের এখানে যে রোডটা ছিল রোডটা ঘিরে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা পেরোতেও পারছি না, আমাদেরকে টোপ দিয়ে পেরোতে হচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা কত পরে রোড দিয়ে ভাড়া দিয়ে আসবো। আমাদের যাতায়াতের পথ নেই, আমাদেরকে স্কুল যেতে হলে 15 মিনিট হেঁটে যেতে হয় খুনমুনকে, তারপর 15 মিনিট হেঁটে আসতে হয়। রোদে রোদে আমরা কি করে হেঁটে আসতে হবে? আমাদের ডিএমকে আসতে হবে, তাই জানি, আর কিছু জানি না। ফ্লাইওভার চাই আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামের আকনা গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিজেপির ডেপুটেশন। এলাকায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতি এবং রাস্তাঘাট সহ জল নিকাশের সমস্যার প্রতিবাদে সরব হলেন বিজেপি কর্মীরা। সপ্তগ্রামের আকনা গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিজেপির ডেপুটেশন। এলাকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতি এবং রাস্তাঘাট সহ জল নিকাশের সমস্যার প্রতিবাদে সরব হলেন বিজেপির কর্মী সমর্থকরা। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আকনা পঞ্চায়েতের সামনে এদিন দুপুর 3টে নাগাদ এই কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতৃত্বরা। মণ্ডল সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বেই মূলত এই কর্মসূচি আয়োজিত হয়। প্রথমে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা পঞ্চায়েতের অফিসের সামনে যেতেই পোলবা থানার বিশাল পুলিশ বাহিনী বিজেপির নেতা কর্মীদের বাধা দেয়, যার ফলে বিজেপি নেতা কর্মী এবং পুলিশের সাথে শুরু হয় বচসা। এরপরই বিজেপি কর্মীরা পঞ্চায়েতের গেট আটকে বসে পড়ে। চলে বেশ কিছুক্ষণ ধরে স্লোগান। এরপরই মণ্ডল সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে 8 জনের বিজেপির এক প্রতিনিধি দল দেখা করে স্মারকলিপি জমা দেন পঞ্চায়েত প্রধানকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। আজকে আমরা 9 দফা দাবি নিয়ে এই পঞ্চায়েতে এসেছিলাম। গ্রামের মানুষের বহু অভাব অভিযোগ রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে, ধারের রাস্তা এখনো পর্যন্ত হয়নি। তারপরে যে পিএইচির এখনো লাইন যে সমস্ত কানেকশান দিয়েছে এখনো বহু মানুষ পায়নি, সেই সুবিধা যাতে পায় তার জন্য, এবং গ্যাস কানেকশান পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোতে হচ্ছে, সেই সুবিধা আমাদের পঞ্চায়েতেও যেন সবাই পায় সেই জন্য। এবং আবাস যোজনার সঠিক এখনো পর্যন্ত সঠিক মানুষ পাচ্ছে না, সেইটা যাতে পায় তার জন্য
এবং এই বিস্তারিত যে সমস্ত গ্রামের মানুষের বহু এখনও ছোটোখাটো সমস্যা আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা এটাই জানিয়ে এসেছি যদি আমাদের এই জনগণ যদি এইভাবে বঞ্চিত হতে থাকে এরপর কিন্তু বৃহত্তর আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলন। প্রধান কি বলল? প্রধান বলেছে আমরা চাই যে এই দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ দাবি অ্যাকসেপ্ট করেছেন, যে আমরা আশা করছি আমরা যদি ওই জায়গায় থাকতাম আমরা হয়তো এই দাবি নিয়ে আসতাম। তা আশা করছি এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে পূরণ করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে 27 লাখ প্রতারণা, গ্রেপ্তার এক পান্ডুয়ায়। আন্ডারপাস ও ওভারব্রিজের দাবিতে অবরোধ 19 নম্বর জাতীয় সড়ক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।